আসসালামু আলাইকুম বন্ধুরা, হাই আমি রিজি। আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করছি। আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আল্লাহর রহমতে আমরাও বেশ ভালো আছি। আর তো আজকে একদম সকাল থেকে শুরু করলাম, আর সকালের বাসি কাজকর্ম কিন্তু শেষ হয়ে গিয়েছে, নাস্তার থেকে শুরু করলাম আর কি। তো সকালবেলায় যে এদিকে চা বসিয়ে দিয়েছি, আর আজকে কিন্তু রুটি করব। তো রুটি করব আজকে, অনেকটা দিন পর, রুটিও না তা বলে পরোটা। তো রাত্রেবেলায় মানে কালকেই আর কি হাজব্যান্ড বলেছিল, আবদার করেছে যে আর পরোটা খাবে। তো সেই জন্য রাত্রেবেলা কিন্তু মানে সন্ধ্যার দিকে আর কি আমি কালকে গিয়েছিলাম একটু বাজারে, মানে আমাদের বাড়ির সামনে দোকান আছে, সেখান থেকে আটা ময়দা নিয়ে এসে এই যে এখন রুটিটা করে দিচ্ছি। রুটি আর আলু ভাজি করেছি। তো ভাজি কিন্তু আমার ওদিকে হয়ে গিয়েছে, অফ ক্যামেরায় করে নিয়েছিলাম, কারণ সকালবেলা মোবাইলটা একদমই চার্জ ছিল না, সুইচ অফ হয়ে গিয়েছিল। রাত্রে ওই যে গজল শুনে ঘুমাই তো সেজন্য আর কি। তো একদম মানে সুইচ অফ হয়ে গিয়েছিলো। তারপরে সকালবেলা মানে মোবাইলটা চার্জ দিতে, আর এদিকে তোমাদের সাথে বাসি কাজকর্ম কিছুটাই শেয়ার করে নেই। তো এখন আজকে ভাবলাম নাস্তার থেকেই ভিডিওটা শুরু করি। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে বন্ধুরা। ভালো লাগলে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। আর যারা দেখা শুরু করেছো প্লিজ বন্ধুরা একটা লাইক একটা কমেন্ট করে যেও। তোমাদের কমেন্ট আর তোমাদের লাইক পেলে আমি অনেকটাই মোটিভেট হই একটা ভিডিও করার জন্য। তো এক আপু বা দিদিভাই যেটাই হোক আমাকে বলেছে যে প্রতিদিন মানে একই কথা একই ইসে ভালো লাগে না। আর আর এক দিদিভাই আমাকে জিজ্ঞাসা মানে বলেছে আর কি, যে সকালবেলা কেন তোমরা চা মুড়ি বিস্কুট খাও। তো দেখো দিদিভাই, আমাদের ভালো লাগে সেজন্য। তার মধ্যে অভাবের সংসারে একটু চিড়া খেলে কিন্তু পেটে অনেকটাক্ষণ থাকে। আর যেমন রুটি করলে গ্যাসটাও অনেকক্ষণ মানে গ্যাসটাও শেষ হয়ে যায়। আর তার মধ্যে সবথেকে বড় কথা, আমার গ্যাসটা খুব একটা মানে কষ্ট করেই আমি চলছিলাম এতদিন। তো এই যে এখন একটা ফাইনালি গ্যাস ভরিয়েছি, সেজন্য কিন্তু দেখো আজকে কিন্তু আমি রুটি করেছি। তো তোমাকে হয়তো আমি বোঝাতেও পেরেছি, আর তুমি হয়তো বুঝেও গিয়েছো আমার কথাটা অ্যান্সারটা পেয়ে। আশা করছি তুমি যদি বুঝে গিয়েছো তো আমাকে কমেন্টে জানাইও। তাহলে মানে সকালবেলা যদি আমি একটু চিড়া মুড়ি দিয়েও খাই না, অনেকক্ষণ পেটে থাকে। তারপরে একবারে ভাত খাই 11টা 12টার সময় একবার, তারপরে একবার যদি বিকালবেলা খাই তো খাই, আর না খাইলে একবারে সন্ধ্যাবেলা কিছু খেয়ে নিই। তো এরকম করেই কিন্তু আর কি খাওয়া দাওয়াটা করে থাকি সেই জন্য। তো আলু ভাজাটা মানে বসিয়ে আমি ব্রাশ করতে গিয়েছিলাম, হাজব্যান্ডকে বলেছিলাম একটু দেখতে। ও ফোনে গল্প করছিল, তো ওদিকে মানে ভাজিটা একটু লেগে লেগে গিয়েছিল। সকালবেলা আমার ছেলেটা উঠেই দেখছে আমরা সবাই খেতে বসেছি, ওর একদম মানে খিদা পেয়েছে, সেজন্য ও কিন্তু বসে পড়েছে একদম ব্রাশ ট্রাশ না করে, জানো তো। তো ওকে পরে ব্রাশ করিয়ে দেবো। আর এদিকে দেখো কত রৌদ্র উঠেছে, আজকে তো মাথা ঘোরাচ্ছে রৌদ্রটা দেখি আমার আর কি। তো এইদিকে এই যে এখন আমি মানে বিছানাপাটি গুছিয়ে নেব, ছেলেকেও খাইয়ে দিলাম। ও নিজের হাতে সুন্দরভাবে রুটিগুলো খেয়ে নিল। আর আমাদের সকালে নাস্তা আজকে কিন্তু রুটি মানে পরোটা, চা আর আলু ভাজিও হয়েছে। তো ওই মানে দিদিভাইয়ের কথাটা শুনে আমার বেশ খারাপও লেগেছে যে কেন আমরা এভাবে করে খাই। তো দেখো দিদিভাই, আমি তোমাকে বলেই দিয়ে এলাম, তুমিও কিন্তু খেতে পারো, অনেকক্ষণ কিন্তু চিড়া মুড়ি পেটে থাকে। তো যাক, যার যেটা সকালের নাস্তা আর কি, ব্রেকফাস্ট বলতে পারো। তো আমাদের ভালো লাগে সেজন্য কিন্তু আমরা খাই। আর এই ঝাড়ুটা কিনেছি, এতটা যে ভালো আমি মানে তোমাদের কি বলবো, এত ভালো ঝাড়ুটা, এত সুন্দরভাবে যে ঘরগুলো আমি ঝাড়তে পারছি, আর এত পরিষ্কার এত সুন্দর মানে পরিষ্কার হচ্ছে, নোংরাগুলো যে উঠছে খুব সুন্দর। আমি ঝাড়ুটা কিনে তো বেশ মানে ভালো লেগেছে আমার। তো এটা নষ্ট হলে আরও যদি হয় তাহলে আরও একটা কিনবো। বেশ ভালো লেগেছে আমাকে ঝাড়ুটা ব্যবহার করে আর কি। এদিকে এখন বিছনাপাটিগুলো গুছিয়ে নেব, দেখি কালকে নাহলে পরশু তরশু আর কি বিছানার চাদরটা চেঞ্জ করব। আজকে ভেবেছিলাম করব, তো ভাবলাম কি না, আজকে অনেক কাজকর্ম আছে। আর বুদ্ধি দিয়ে কিন্তু সংসারের কাজকর্মগুলো আমি করে থাকি, আর বুদ্ধি থাকলে কিন্তু ওই টিনের ঘরটাকেও সুন্দরভাবে গোছানো যায়। তো আজকে কিন্তু সুন্দরভাবে আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করে আর কি গুছিয়েও নেব ঘরটাকে। তোমরা কিন্তু দেখতেই থাকো ভিডিওটা। আর এখনও পর্যন্ত যারা লাইক করো না প্লিজ বন্ধুরা একটা লাইক করে দিও, আর একটা কমেন্ট করে দিও। তোমাদের কমেন্টে বললামই তো আমি অনেক মোটিভেট হই ভিডিও করার জন্য। তো দেখো এদিকে, আর আমি কিন্তু ছোট বাচ্চা আছে সেজন্য একটা খেতা বিছাই, তার উপরে প্লাস্টিক, তার উপরে তোষক, মানে তার ভিতরে আর কি, কারণ আমাদের এই তোষকটা একদমই নতুন বানানো হয়েছে। তারপরে তো আমার তোষকের মধ্যে খোল লাগানো আছে, এভাবে কিন্তু নোংরাও মানে খুব কম হয়, আর পরিষ্কারও থাকে সেজন্য আর কি। সবটাই বুদ্ধি করে করতে লাগে আর কি, তাহলে তোষক
চকচকটাও একদম চকচকে থাকে ভিতরের যে কাপড়টা। আমি কিন্তু এভাবে করে করি, এগুলো কিন্তু আমার মা দেখিয়ে দিয়েছে, শিখিয়ে দিয়েছে, সেজন্য কিন্তু করি। তো দেখো এদিকে এখন বিছানাপাটি তো গুছিয়ে নিচ্ছি, আর থেকে থেকে না ক্যামেরাটা কালো হয়ে যাচ্ছে কেন দেখো, তো হয়তো তোমরা বুঝতেই পারছো। তো জানি না, এরকম অনেক সময় প্রায় হয়ে থাকে আর কি। এদিকে আমি কাজ করছি তো করছি, এদিকে আমার ছেলেটাও খুব দুষ্টামি করছে আর কি, ও এসে এসে। তো বাচ্চা থাকলে এরকম হয়ই। এখন এদিকে যে ধুলোবালি যা মানে টিভির মধ্যে আছে, টিনের মধ্যে আছে, সমস্তটাই পরিষ্কার করে নেব। এত সুন্দরভাবে যে ধুলোগুলো পড়ে যাচ্ছে সত্যি আমি ভাবতেই পারছি না। আর আমি না সব আপুদেরই দেখি যে এরকম একটা ঝাড়ু নিয়ে ঝাড়ে, তো আমারও খুব একটা ইচ্ছা ছিল। আমি প্রথমে ভেবেছিলাম কি বলতো, যে এটা দিয়ে মনে হয় ঝাড়া যায় না। তো আজকে নিজে ব্যবহার করে দেখেছি, তো এত ভালো লাগছে, তোমরাও কিন্তু নিতে পারো। আমার তো এটা টিনের ঘর, আর অনেক আপুদেরকে দেখেছি পাকার ঘরে ঝাড়তে আর কি। তো শখ তো সবারই আছে আর কি। তো এই যে শখটা আমিও পূরণ করে নিলাম। আর এত সুন্দর ধুলোগুলো যে উড়ে যাচ্ছে বুঝতেই পারছি না, সুন্দরভাবে একদম ঝাড়া হচ্ছে। আর প্রতিদিন তো মানে কলিং দিয়েই মুছি, প্রতিদিন তো না, 2-1 দিন পর পর। তো আজকে ভাবলাম এই যে এই ঝাড়ুটা দিয়ে ঝাড়ু করে দিই। আর এখন এখানে জল পোড়া আছে, অনেক কিছু আছে, তো সেটা এখন আর কি ধরবো না, কারণ শরীরটা ভালো না আমার, সেজন্য। আর এদিকে এখন দেখো এই যে সমস্ত কিছুটাই একদম মানে ঝাড়ু করে নিচ্ছি, এত সুন্দরভাবে পরিষ্কার হচ্ছে। ফ্রিজে অনেক ধুলো টুলো জমেছে, তো সবটাই পরিষ্কার করে নিচ্ছি। আর আয়নার থেকেও ধুলোগুলো বেশ সুন্দর পড়ে যাচ্ছে। বিছানার চারপাশটা একদম পরিষ্কার করলাম, সমস্ত কিছু পরিষ্কার করে ঝাড়ুটা আবার প্লাস্টিক লাগিয়ে রেখে দিলাম ওখানটায়। আর আমার ছেলে তো ওই ঝাড়ুটার জন্য পাগল হয়ে গিয়েছে নেওয়ার জন্য। এদিকে ভাবলাম এই যে ছেলেটা আমার এখানে খেয়েছে, তো রুটি 2-1টা ফেলে দিয়েছে আর কি, টুকরো, তো সেটাই আর কি ফেলে দিলাম। আর বললাম বাবা তুমি খাবা না? তা বললো কি না মা খাবো না। তো বললাম কি টিটিকে দিয়ে দাও, বাইরে অনেক মানে আমার শ্বশুরের মুরগি 2টা আছে, তো সেই মুরগিগুলোরে দিয়ে দিলাম, খাবে। এদিকে বাইরের ঘরটাও একটু ঝাড়াঝাড়ি করে নিচ্ছি। টিনের ঘরটাকেও কিন্তু সুন্দর করে বুদ্ধি করে যদি রাখা যায় না সুন্দরভাবে, তো সেটাকেও কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন করেও রাখা যায় আর কি, গুছিয়ে। 3টা রুমই ঝেড়ে নিয়েছি। আর ছোটো রুমটার মধ্যে না ক্যামেরাটা কোথায় সেট করব সেজন্য না অসুবিধা হয়ে যায়, তো সেখান থেকে আর দেখাইলাম না। তো 3টা রুম ওদিকে পরিষ্কার করে ঝাড়াঝাড়ি করে নিলাম। এদিকে এখন চলে আসলাম গ্যাস টেবিলটা পরিষ্কার করার জন্য। সকালে রুটি করেছি, তো অনেকটাই কিন্তু নোংরা হয়েছে। রুটি করলে কিন্তু অনেক নোংরা হয়ে যায়, তো তাও কিন্তু কতটা হয় নাই, তোমরা হয়তো দেখেই বুঝতেই পারছো। তাও আমি ভাবলাম কি আজকে এমনি তো শুক্রবার, ভাবলাম একদম মানে পরিষ্কার করে পরিচ্ছন্ন করে রেখে দিই। আর গাছের জলগুলো চেঞ্জ করব, কারণ গাছের জলগুলো অনেক দিন হয়ে গিয়েছে চেঞ্জ করতে, মানে চেঞ্জ করছি না। তো সেই জন্য ভাবলাম এগুলো পরিষ্কার যখন করছি তো চেঞ্জ করে নেব। আর ছোট বাচ্চা নিয়ে একদিকে করলে আরেক দিকে হয় না। আর তোমরা তো জানোই আমি সকালেই নাস্তাটা করেই এই ঘর থেকে আর কি, এই ঘরটা ভালো করে গুছিয়ে ঠুছিয়ে চলে যাই রান্নাঘরে। তো খুব কিন্তু আমার কষ্ট হয়ে যায় 2টা ঘরের কাজ মেনটেন করতে আর কি। তাও একা হাতে সমস্ত কিছুটাই করার আর কি, পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করি। হয়তো তোমরা দেখো আমার ভিডিওর মধ্যে যে আমি পরিষ্কার পরিচ্ছন্ন কতটা রাখার চেষ্টা করি। এদিকে গ্যাসটা মুছলাম, সার্ফের মানে সার্ফ ছিল, তো সার্ফ দিয়ে আর কি অল্প একটু বের করে নিয়ে মুছলাম। আর সার্ফ ছিলই না আর কি, যতটুকু ছিল অতটুকু দিয়ে অল্প পরিষ্কার করে মুছে নিলাম। সকালবেলা হাজব্যান্ডকে বলেছিলাম জামা কাপড়গুলো ফুলিয়ে দিতে ওর, তো যা ছিল সমস্তটা ঢেলে ওখানে রেখে দিয়েছে। আর অল্প দিয়ে আর কি পরিষ্কার করলাম এখন আর কি গ্যাস টেবিলটা। তো বেশ সুন্দর কিন্তু সার্ফ দিয়ে পরিষ্কার হয়, তো দেখতেই পেলে তোমরা। আমি জল মানে এই যে এগুলা নিয়ে গেলাম আর কি পরিষ্কার করতে। তো এগুলা পরিষ্কার করতে নিয়ে গেছি সেই কলের পাড়ে, কারণ কি বলতো ঘরের মধ্যে যা জল ছিল সমস্ত জল কিন্তু গরম হয়ে গিয়েছে, তো গরম জল দিব না সেজন্য। আর এটাও কিন্তু বাইরের থেকে একবারে পরিষ্কার করে নিয়ে আসলাম বাথরুম থেকে আর কি। তো মানে এটা একদমই তেল ছিটে হয়ে গিয়েছিল, সেজন্য ভাবলাম একবারে পরিষ্কার করে নিই। তো সুন্দরভাবে সমস্ত কিছু পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি রান্নাঘরটা। এখন একটু ওই যে টেবিলটা মুছে নিই, টেবিলটার মধ্যে খাওয়া হয়েছে। তো আমার শ্বশুরের ওখানে চায়ের মধ্যে চায়ের কাপটা এতটা ফুল হয়ে গিয়েছে, তো একটু পড়ে গিয়েছে, তো এখন ভাবলাম একটু পরিষ্কার করে মুছে নেই। না তো ঢাকাটা একদমই সাদা, তো সেজন্য যদি ওটা ফেলে রাখি না দাগ হয়ে যাবে, তো সেজন্য ভাবলাম ওটা পরিষ্কার করে গুছিয়ে নিই। আর এইদিকে এখন ঘর দুয়ারগুলো ঝাড়ু করে ঘর দুয়ারটা মুছে নেব। আর এক দিদিভাই আমাকে বলেছিল যে আমাদের বাড়িটা নদীর থেকে কত দূর ওকে দেখাতে। তো দেখো দিদিভাই, তুমি অনেক দিনে 2-3 দিন আগে বলেছো, তো আমি তো কিন্তু দেখাতে পারি নাই অত ভালো করে। আজকে কিন্তু তোমাকে আমি একদম ফাইনালি ভালো করে দেখিয়ে দিয়েছি। তুমি হয়তো আজকে ভিডিওটা যদি সম্পূর্ণটাই দেখে থাকো, আর যদি দেখো তাহলে কিন্তু বুঝতেই পারবে যে আমার বাড়িটা নদীটা থেকে কতটা দূর। তো অবশ্যই কিন্তু তুমি আমাকে কমেন্টে জানাতে মানে ভুলো না, কারণ আমি তোমাকে দেখিয়ে দিয়েছি। আর কি বলো তো, আমি তোমাকে সেই দিনই দেখাতাম, কিন্তু সমস্যা হচ্ছে এটাই
যে নদীর থেকে কীভাবে বা ভিডিও করব, আর কাজ না করলে শুধু এভাবে করে আমাকে ভিডিও করতে একদমই ভালো লাগে না। সেজন্য আজকে ভাবলাম একটু চলো কাজও করব, তোমাদের সাথে একটু নদীটাও শেয়ার করব, সেই জন্য আর কি শেয়ার করছি। তো দেখো ওদিকে আমার ঘরে আমার পুচকুটা কি খেলছে, ওই যে বলটা আজকে একদম চৌকির ভিতর থেকে বলটা বের করলাম, এত ধুলো নোংরা হয়েছিল সেজন্য কিন্তু ওটা আমি খেলতে দেই না ওকে। তো ওকে আর কি ওই বলটা বের করে দিয়েছি, ও বেশ সুন্দর করে ওখানে খেলছে। আর আজকে জানি না ও কিন্তু ঘরেই খেলছে, প্রতিটা দিন কিন্তু ও বাইরে চলে যায় এই টাইমটা খাওয়া দাওয়া করে, সকালের নাস্তা। তো আজকে কিন্তু যাচ্ছে না। ওদিকে ঘর দুয়ার ঝাড়ু করে তারপরে ভাবলাম কি স্টেপ বাই স্টেপ কিন্তু আমি কাজগুলো করে নিচ্ছি। তো ভাবলাম যে এই বাসনপত্রগুলো মেজে নিই, সকালে যে চা নাস্তাগুলো করেছি সেটাই আর কি। তো না হলে কি বলো তো, তো মানে এভাবে যদি না করি তাইলে কিন্তু ওই যে মানে তোমার হচ্ছে ঘরটা আমি যখন মুছবো তখন আবারও এটা নিয়ে যাব, ঘরটা একদম ভিজে যাবে। সেজন্য ভাবলাম আমাকে বাইরের কাজগুলো কমপ্লিট করে তারপরে একবারে ঘরটা মুছবো, তাইলে কিন্তু মানে আর ঘরে ঢুকতেও লাগবে না। একবারে বাইরের থেকে কাজগুলো সমস্ত কিছু করে নিয়ে একদম বাইরে বের হবো, আর একবারে কাপড় জামা ধুয়ে কিন্তু স্নান করবো। আমি কিন্তু এভাবে করে কাজকর্মগুলো করে থাকি আর কি। তো প্লিজ বন্ধুরা, কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর কমেন্ট করলে আমি অনেকটাই মোটিভেট হই ভিডিও করার জন্য। আর এদিকে আমি ভয়েস দিচ্ছি, এখন আমার ছেলেটা একটু বাইরে গিয়েছে, খুব দুষ্টামি করছিল জানো তো। সত্যি বাচ্চা নিয়ে কাজ করা কিন্তু অনেকটাই টাফের একটা ব্যাপার হয়ে যায়, তার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন করা অনেকটাই কিন্তু একটা মানে ব্যাপার হয়ে যায় আর কি। তো সমস্ত কিছু একা হাতে করা অনেক চাপ হয়ে যায়, কিন্তু ছোট বাচ্চা নিয়ে কাজ করা অনেক কষ্ট হয়ে যায় আমাদের গৃহিণীদের আর কি। দিয়ে সবসময় কাজ করার চেষ্টা করি যে কোন কাজটা আগে করলে তাড়াতাড়ি হবে, কোন কাজটা পরে করলে মানে হবে, সেভাবে করে কিন্তু স্টেপ বাই স্টেপ কাজ করার চেষ্টা করি। এদিকে ফ্রিজের সমস্ত কিছু অফ ক্যামেরায় ধুয়ে নিয়েছি, কারণ এত বড় যদি ভিডিওটা করি না অনেক বড় হয়ে যাবে সমস্ত কিছু দেখাতে গেলে। এদিকে কয়েক বোতল জল নিয়ে এসেছি, আর এদিকে কিন্তু ফ্রিজটা একদমই ডিপ ক্লিন করেছি, এগুলো কিন্তু ভালো করে মুছে নিয়েছি। এখন একটু উপরে উপরে আর কি, তোমরা হয়তো দেখতেই পারছো যে কতটা পরিষ্কার হয়েছে, উপরে উপরে আর কি তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই যে কয়েকটা বোতলে জল নিয়ে এসে ফ্রিজে রেখে দিলাম, কারণ ফ্রিজে জলও ছিল না সেজন্য আর কি। তো ফ্রিজটা অন করতে কিন্তু ভুলে গিয়েছি, এখন ঘর মোছার সময় ফ্রিজটা অন করে দেবো। আর এদিকে এখন ঘর দুয়ারগুলো সমস্ত কিছুই মুছে নিচ্ছি। তো বুদ্ধি করে কাজ করলে বুদ্ধি করে কাজ করলে আর বুদ্ধি করে যদি ঘরটাকে সাজানো যায়, অনেকটাই কিন্তু টিনের ঘরটা খুব সুন্দরভাবে গুছিয়ে রাখা যায়, কি বলো? আমার এই টিনের ঘরটাকে আমি এভাবে করে গুছিয়ে রাখি, জানি না কার কার কেমন লাগে, কিন্তু আমার কাছে আমার এই ঘরটা আমার কাছে অনেকটাই স্বর্গ আমার মনে হয়, কারণ আমি সবসময় এটাই পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে রাখারই চেষ্টা করি। সব সময় যখনই ধুলাবালি থাকে না তখনই কিন্তু আমি মুছে রাখার চেষ্টা করি, যখনই কোনো একটু ঝুলঝাল দেখি তখনই কিন্তু আমি ঝেড়ে ফেলে দিই, এমন একটা আর কি। কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা সবসময় রাখলে ভালো হয়। এদিকে মানে বাইরে ফ্যানটা আছে সেটাও চালু করে দিলাম, আর তোমাদের সাথে আমি ফ্যানটা দেখাই নেই, শেয়ার করি নেই, তো আজকে যখন চালু করলাম তো একটু শেয়ার করে দিলাম। এদিকে ঘর মোছা হয়ে গিয়েছে, আর এখন আর ঘরে কোনো মতন ঢোকার মানে চান্স নাই, আর কোনো কাজও নাই আমার ঘরের মধ্যে। তো সেজন্য একদম বাইরে বের হয়ে গেলাম, এখন আর কি বাইরেটা ঝাড়াঝাড়ি করব, চলে যাব নদীতে কাপড় ধুতে। আর দেখো কত রৌদ্র, শুধু একটা গাছের জন্য কিন্তু আমাদের একটু হলেও ঠান্ডা আছে। তো বেশ আর কি ভালো, এখানে একটু দাঁড়ানোও যায় জানো তো, একটু হাওয়া খাওয়া যায়, গাছটা দিয়ে একটু ভালোই হাওয়া হয়। আর গাছ কিন্তু অনেক উপকার একটা জিনিস, গাছ থেকে আমরা অনেক অক্সিজেনও পাই, কি বলো? আর গাছ লাগাতে তো আমার বেশ ভালো লাগে, আমার একটা মানে নেশা হয়ে গিয়েছে। আর আমার হাজব্যান্ডেরও কিন্তু খুব পছন্দ গাছ লাগানো জানো তো। তো দেখো আমি এদিকে চলে আসলাম, তো আমাদের কিন্তু এটা উঠান বলতে পারো, তোমরা হয়তো দেখতেই পারছো। তো আর কিন্তু অনেক এখানে গাছ আছে জানো তো, কাঁঠাল গাছ, আম গাছ, পেয়ারা গাছ, তারপরে নারকেল গাছ আছে, নারকেল হয় না এখন, নারকেল গাছটা ছোট আছে। আর দেখো এদিকে আমি কাপড় ধুতে চলে আসলাম। আর আপু তুমি হয়তো দেখতেই পারছো আমাদের বাড়ির থেকে নদীটা কত মানে দূর আর কত সুন্দর। আর দেখো ওই যে ওদিকে দেখছো ওইদিকে কিন্তু পাহাড় আছে, এটা জানি না কিসের, ভুটানের পাহাড় নাকি, মানে বলতে পারছি না আর কি। তো বেশ সুন্দর লাগে দেখতে, দেখো তো হয়তো তোমরা কিন্তু দেখেই বুঝতেই পারছো। এদিকে এখন দেখো আমি জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি, আর নদীতে কিন্তু অনেক মহিলা এসেছে, তো জানি না ওদের কি পুজো আছে, তো সেজন্য স্নান করলো। আবার তোমার হচ্ছে ধূপকাঠি বলছে সরি, দুব্বাঘাস নিয়ে গেল। আর এদিকে এখন আমার কাপড় জামা ধোয়া হয়ে গিয়েছে, এখন আমি বাড়ি চলে যাচ্ছি, বাড়ি গিয়ে সমস্ত কাপড় জামা মেলে দেবো। তো আশা করছি আপু তোমাকে দেখিয়ে দিয়েছি। আর অনেক আপু তো বলে আমি নাকি পাহাড়ে থাকি, পাহাড়ের মতো আমাদের এই জায়গাটা। তো হ্যাঁ, ও মানে উঁচু নিচু আছে, আগে তো একদম বড় বড় বোল্ডার পাথর ছিল, তো যখন আমার উঠানটা আর কি মানে ঢালাই ছিল না তখন আর কি। আর এখন তো যেমন ঢালাই করেছি না, এখন অতটা বোঝা যায় না, আগে কিন্তু
কিন্তু বেশ মানুষ মানে বলবেই যে পাহাড়ের জায়গা বা জয়গার জায়গা, এমন একটা ব্যাপার। তো এভাবেই আর কি আমরা যে জায়গায় থাকি জায়গাটা কিন্তু বেশ সুন্দর, অতটাও খারাপ কেউ বলতে পারবে না। একদম মানে শান্ত জায়গা, একটা নিরিবিলি জায়গা। আর সামনে কিন্তু একদম রাস্তা রোড আর কি। আমাদের কিন্তু বাড়ির থেকে সমস্ত কিছুই মানে 10 টাকা ভাড়া বা তুমি হেঁটেও যেতে পারো, সমস্ত কিছু কিন্তু একদম সামনাসামনি আমাদের এখানে। মানে কোর্ট বলো, তোমার হচ্ছে হসপিটাল বলো, যে কোনো কলেজ স্কুল সমস্ত কিছুই। তো দেখো এদিকে এখন আমার স্নান ধান সমস্ত কিছু হয়ে গিয়েছে, পুচকুকেও স্নান করিয়ে দিয়েছি। এখন কিন্তু আমি রান্নাবাড়ি করবো আর কি। সমস্ত কাজ বাজ কমপ্লিট করলাম, গুছিয়ে নিয়েছি সমস্ত কিছু। আর রান্না করব হচ্ছে ডাল বলছি, ভাত, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ। কারণ আমরা এখন মা ছেলেই খাবো, সেই জন্য ভাবলাম। সকালে তো রুটি খেয়েছি, এখনও পেটে আছে। আর এত কাজকর্ম করেছি তো একটু খিদে লেগেছে, তো ভাবলাম করে নিই। আর একটু তোমার হচ্ছে আলু ভাজি আছে, মানে সকালে যে করেছিলাম, তো সেই আলু ভাজি আর ডিম সিদ্ধ, আলু সিদ্ধ এগুলো দিয়েই খেয়ে নেব। তারপরে এদিকে ভাতটা বসিয়ে চলে যাবো একটু স্কিন কেয়ার করতে, কারণ ওই যে ওইভাবে ডাইরেক্ট চলে আসলাম। আর আমি কিন্তু এখন এই যে রান্নাটা বসিয়ে ওদিকে একটু স্কিন কেয়ার করবো, তারপরে পুচকুকে খাইয়ে দিব, আমি খাবো। খাওয়া দাওয়া করে কিন্তু একটু ঘুমাবো। কারণ কি বলতো, সারাটা দিন এতগুলো কাজ করলাম না, সেই সকালবেলা থেকে উঠেই একঘেয়েমি কাজ করা, মুখের চারটেখানি কথা না, খুব হাঁপিয়ে গিয়েছে আর কি। তো খাওয়া দাওয়া করে একটু আরাম করব, তারপরে তো জামা কাপড় মেলা আছে। তখন আবার বিকালবেলা ওই কাপড় জামাগুলো তুলে নিয়ে এসে ভাঁজ করো। আমাদের গৃহিণীদের প্রতিদিন একই একটা কাজ আর রুটিন আর কি হয়ে যায়। তো ওখানে একটু ক্রিম লাগিয়ে নেব, মুখে অ্যাপ্লাই করে নেব। আর এদিকে একটু মাথার মানে চুলে সিরাম লাগিয়ে নেব, কারণ ভিজা চুলে সিরাম লাগালে না অনেকটাই ভালো হয় মনে হয় আর কি। এখন ভাত বেড়ে নিয়েছি আর কি, খাওয়া দাওয়া করে নেব। ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ। কালকে ঠিক দুপুর 2টোর সময় দেখা হবে।